আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রদ্ধেয় বন্ধুগণ, এবার আমরা আলোচনা করব যে মুহররম মাসের ফজিলত ও কিছু করণীয় বর্জনীয় আমল সম্পর্কে আমরা আলোচনা করব। মুহররম মাসের ফজিলত আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, মিনহা আরবাআতুন হুরুম, বছরের 12টি মাসের মধ্যে হতে 4টি মাস সম্মানিত। সহিহ বুখারী বর্ণিত আছে যে সেই 4টি মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে মুহররম মাস। যে মুহররম মাসের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নেক আমলের সব আল্লাহ তাআলা বহু গুণ বাড়িয়ে দিয়ে থাকেন, এবং অনুরূপভাবে এই মুহররম মাসে যদি কোনো পাপ কাজ হয়ে যায়, সেই পাপ কাজের গুনাহ, সেই পাপ কাজের ভয়াবহতা অনেক বেশি বলা হয়েছে। সেই জন্য আমরা প্রত্যেক আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই পবিত্র মুহররম মাসে সমস্ত গুনার কাজ থেকে হেফাজত করেন এবং বেশি থেকে বেশি নেক কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, মুহররম মাসের দ্বিতীয় ফজিলত সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিসে বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসকে শাহরুল্লাহ বলেছেন, অর্থাৎ আল্লাহর মাস। যেমন কাবা ঘরকে বলা হয়েছে বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘর, তেমনিভাবে এই মুহররম মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শাহরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। এই মাসে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বান্দিগি করি, তাহলে আল্লাহ তাআলা কি আমাদের ইবাদত বান্দিগি কবুল করবে না? এই মাসে যদি আমরা আল্লাহ তাআলার কাছে মাঙি, আল্লাহ তাআলার কাছে আমরা যদি চাই, তো আল্লাহ তাআলা কি আমাদের সেই চাওয়াকে পূর্ণ করবে না? অবশ্যই অবশ্যই করবে। আমার সন্তানকে যদি কেউ ভালোবাসে, আমি তাকে তো ভালোবাসবো। আমার গাড়িকে কেউ যদি যত্ন করে, আমার দোকানকে কেউ যদি বা যত্ন করে, আমার বাড়ি ঘরকে কেউ প্রশংসা করলে আমরা তাকে ভালোবাসি। ততরূপ আল্লাহ তাআলার মাস শাহরুল্লাহ, মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। এই মাসে আমরা যত ইবাদত করব, আল্লাহ তাআলা আমাদের সেই ইবাদতকে কবুল করবেন এবং সেই ইবাদতের সব বহু গুণে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা সকলে এই মাসে বেশি থেকে বেশি আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রদ্ধেয় বন্ধুগণ, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।